চালের দাম বাড়লে তো সাধারণ মানুষের অসুবিধা, কারণ চাল তো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। একসঙ্গে এত টাকা বাড়া মানে আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত শহরের ক্ষেত্রে খুবই চাপের। বিক্রি করতে সমস্যা হচ্ছে, যারা 26 কেজি নিত তারা এখন বলছে আমাদেরকে 10 কেজি দাও, পরে ভেবে দেখবো, এরকম করে চাল বিক্রি হচ্ছে। বাঙালি পরিবারে চাল লক্ষ্মী, এবার সেই চাল কিনতেই হিমশিম খাওয়ার অবস্থা, কারণ হুহু করে বেড়ে চলেছে চালের দাম। মিনিকেট থেকে শুরু করে বাঁশকাঠি বা গোবিন্দভোগ, দাম বেড়েছে সব চালেরই। 1 লাফে 10 টাকা বেড়েছে মিনিকেট চালের দাম, যা চিন্তায় ফেলেছে সাধারণ মধ্যবিত্তকে। চালের দাম তো বেড়েছে প্রচুর, চালের কেন সব কিছুই দাম বাড়ছে, কোনটা কম আছে বলো? সর্ষের তেল বলো, চাল বলো, 60 টাকা 50 থেকে 1 লাফে 60 টাকা। হ্যাঁ, এবার কে দিবে এই দাম? যা ইনকাম নাই তার থেকে বেশি খরচ। অবশ্যই প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় খাবার এটা, চাল ছাড়া তো মানুষের চলে না, ভাত ছাড়া না। ইনকাম তো বাড়ছেই না, যারা চাকরিজীবী তবুও ঠিক আছে, কিন্তু মধ্যবিত্ত খেটে খাওয়াদের খুব সমস্যা। সাধারণ মানুষের নিশ্চয়ই অসুবিধা, এটা কিছু করার নেই। গভর্নমেন্ট যদি কিছু স্টেপ নিতে পারে, কিছু ভর্তুকি দিতে পারে, তবে ভালো হয়। প্রায় মাসখানেক ধরে চালের দাম ঊর্ধ্বমুখী। মিনিকেটের সাথেই বাঁশকাঠি, কালনা মিনিকেট, রামনারায়ণ মিনিকেট, কামিনীভোগ আতপ সব চালেরই কম বেশি দাম বেড়েছে। বহরমপুরের বাজারে মিনিকেট চাল আগে ছিল 50 টাকা কেজি, এখন বেড়ে হয়েছে 60 টাকা কেজি। কিভাবে এত দাম বাড়লো, ব্যবসায়ীরা কি বলছেন? সমস্যা তো হচ্ছে, কাস্টমার আসছে, দাম শুনে পালিয়ে যাচ্ছে, যে দাম জানে সে আবার কিনছে। কতদিন আগে দামটা বাড়লো? এটা মাসখানিক হলো। মানুষের খেতে হবে, এখন অভিযোগ খুব কমই করছে যে এই দাম ছিল, এই দাম হয়ে গেল, এই কথাই বলছে। মানুষ নিচ্ছে আগের মতো? নিচ্ছে, সেরকম বেচা কিনা নাই, এখন বেচা কিনা একটু ঢিল আছে। কারণটা কিছুই না, কিছু সমস্যা তো আছে। কাঁচামালের দাম হয়তো বেড়েছে, বছরে তো 4 বার ধান হয়, ভারতবর্ষে সব থেকে মানে প্রথম স্থানে চাল উৎপাদন হয়, তাও এত দাম বেড়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। দামটা বেড়ে গেল, এটা তো খুবই খারাপ লাগছে। আমাদের সামান্য এই কেজিতে 4 টাকা 5 টাকা লাভ হয়, সেই হিসাবে দামটা প্রথম থেকে মানে যেখানে উৎপাদন হয় সেখান থেকে হোলসেল থেকে খুচরো দোকানে আসা পর্যন্ত ধাপে ধাপে 10 টাকা কেজিতে বেড়েছে। সেটা আমি কাস্টমারকে ভালো করে বুঝাই, ওরা এখন কম্প্রোমাইজ করছে। যারা খুব ভালো মিনিকেট খেত তারা নর্মালে চলে আসছে। মানুষের সাধারণ জীবনের যে জীবনযাত্রার যে কোয়ালিটিটা, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। চলতি বছরের জানুয়ারির প্রথম থেকেই মিনিকেট চালের দাম প্রস্তুতকারী সংস্থা ও মান অনুযায়ী 26 কেজি প্যাকেটের দাম ছিল 1180 টাকা থেকে 1220 টাকার মধ্যে। 1 মাসের ব্যবধানে প্রায় 3 দফায় 26 কেজি প্যাকেটের চালের দাম বেড়ে দাঁড়িয়েছে 1450 টাকা থেকে 1470 টাকায়। মুর্শিদাবাদ জেলার অধিকাংশ চাল আসে 2 বর্ধমান, বীরভূম ও নবগ্রামের একাধিক চাল কল থেকে। চালের ওপর অতিরিক্ত জিএসটি-কে দাম বাড়ার অন্যতম কারণ, প্রশ্ন একাংশের। তাছাড়া আমন ধানের মরশুমে চাষ ও ফলন ব্যাহত হওয়াকেও দায়ী করেছেন কেউ কেউ। অন্যদিকে সহায়ক মূল্যে ধান কিনছে সরকার, ফলে চাল কলেও কমছে চালের যোগান। বোরো ধান মিনিকেট চাল হিসেবে ব্যবহৃত হয়, ফলে বোরো ধান না ওঠা পর্যন্ত চালের দাম কমারও সম্ভাবনাও ক্ষীণ। এরই মাঝে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। চালের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকেই দুষছেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। দেখুন, এটা কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে হচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সরকার তাদের যে কর নীতি, সেই কর নীতির জন্য থেমে নেই বিজেপিও, পাল্টা রাজ্যের তৃণমূল সরকারের তুলোধনায় সরব বিজেপি। বেচারাম মান্না কৃষি দপ্তরটাকে বেচে দিয়েছে। কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রয় করতে পারছে না। তার যে দুর্নীতি, চাল খরিদের ক্ষেত্রে রাজ্য সরকার যা দুর্নীতি, সেই দুর্নীতিকে ঢাকার জন্য কেন্দ্র সরকারের সঙ্গে চাল কেনা বেচার কোনো সম্পর্কই নেই। করের ক বুঝেন না, উনি কর নীতি কী বুঝবেন? ওনাকে কি বোঝাবো? আমাকে যখন 4 পাস 8 পাস 4 বিঘা জমি এলাকায় যখন অর্থনীতি বোঝাতে হয়, তাহলে কে কোনো বোঝাবে না? ওনার অমর্ত্য সেনের কাছে ক্লাস নেওয়া উচিত। বাড়িতে ঢুকতে পারবে তো ক্লাস তো দূরের কথা। রাজনৈতিক তরজার মাঝেই প্রশ্ন হচ্ছে, আদৌ কি চালের দাম কমবে, না আগামী দিনে আরও বাড়বে? বাজারে নজরদারি চালাবে প্রশাসন? দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে কি ভূমিকা নেওয়া হবে, সেদিকেই তাকিয়ে আমজনতা। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।